সবারই মন খারাপ হয়ে গেল। হিজড়াদের আবার উপস্থাপনা কি? হিজড়া তো মানুষই না, ওরা আবার কি উপস্থাপনা করবে, তাই না? অনুষ্ঠানটাই নষ্ট হয়ে গেল, তাই না? আসলে আসলে আমরাও তো মানুষ, আমরাও আপনাদের ভাই, আমরাও আপনাদের ঘরেই জন্মগ্রহণ করেছি। আপনারা যেভাবে মানুষ হয়েছেন, মায়ের কুলে এসেছেন, আমরাও ঠিক সেইভাবে মায়ের কুলে এসেছি। আদরে যত্নে আমরা ছোট্ট শিশু থেকে কৈশোরে প্রবেশ করেছি, আমরা স্কুলে ভর্তি হয়েছি। আমাদের কিছু শারীরিক পরিবর্তন এসেছে সত্যি। স্কুলে বেঞ্চে বসা অবস্থায় পিছনে ছাত্রটির কাটা কম্পাসের গুঁতো খেতে হয়েছে আমাদের। আমরা আর এগোতে পারিনি। আমরা হিজড়া বলে, তৃতীয় লিঙ্গ বলে আমরা সমাজে ধিক্কার পেয়েছি, আর কিছু পাইনি। আমরা চেষ্টা করেছি। আমরা আপনাদের সাথে বড় হওয়ার অনেক চেষ্টা করেছি, পারিনি। সমাজ থেকে নিগৃহীত হয়েছি। আমরা একটি পর্যায়ে হিজড়াদের দলে আমরা ফিরে গেছি, গুরুমার কাছে চলে গেছি। গুরুমা যে দীক্ষা দিয়েছে ঠিক সেইভাবে আমরা চলেছি, ভিক্ষে করেছি, মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। কেউ লাথি দিয়েছেন, কেউ গুঁতো দিয়েছেন, কেউ ধিক্কার দিয়েছেন। তারপরেও আমরা এই পেটটার জন্য শুধু আপনাদের কাছে গিয়েছি। আমরা শুধু বাঁচার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা ভিক্ষা করতে চাইনি। আমরা আপনাদের মতোই ঠিক। আমরা চাকরি করতে চেয়েছিল, পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু আপনাদের সমাজ আমাদেরকে গ্রহণ করেনি। আমরা তিল তিল ভাবে এই জীবনটাকে বাঁচানোর জন্য আপনাদের কাছে এসেছি, আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, পারিনি। আমরা গুরুমার আশ্রয়ে ছিলাম। বিশ্বাস করুন, আমাদের বাসস্থান নেই, আমাদের থাকার জায়গা নেই। আমরা যেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতে চেয়েছি, ঠিক সেখানেই বেশি দিন থাকতে পারিনি। সমাজ আমাদের থাকতে দেয়নি। সমাজ আমাদেরকে ধিক্কার দিয়েছে, বলেছে তোরা হিজড়া, তোরা এখানে কি করিস, তোরা চলে যা। প্রশাসন বলুন, মন্ত্রী বলুন, মিনিস্টার বলুন, আমাদেরকে নাম দিয়েছে তৃতীয় লিঙ্গ। আমরা সমাজের আরেকটি আপনাদের মতন উপাধি পেয়েছি, পুরুষ নারী তৃতীয় লিঙ্গ। একটি বারও চিন্তা করেনি আমরা কোথায় থাকবো, আমরা কি খাবো, কেউ চিন্তা করেনি। আশ্রয়ন প্রকল্প দিয়েছেন, একটা আশ্রয়ন প্রকল্প আমাদের জায়গা পর্যন্ত হয়নি। আমরা মুখ বুঝে সব সহ্য করেছি। এর চেয়ে কষ্ট আপনাদের কাছে কি বলবো বলুন। তারপরেও আমরা চেষ্টা করেছি, আমরা কিছু একটা করি, আপনাদের পাশে থাকি। আমরা সেই চেষ্টাটাই শুধু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বিশ্বাস করুন, আমার মাটা যখন মরে গেল, আমি মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারিনি। সমাজ আমাকে দেখতে চায়, সমাজ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এই হিজড়ারা মায়ের মুখ দেখলে অমঙ্গল, মা বেহেশতে যাবে না। আমরা জন্মদাত্রী মার আমরা মুখটা দেখতে পারিনি। আমরা কেঁদেছি, অনেক কেঁদেছি। কাঁদতে কাঁদতে
আমরা বুক ভাসিয়ে দিয়েছি, মায়ের কবরে গিয়েছি। আপনাদের এই সমাজ যদি টের পেয়ে যায়, আমরা মায়ের কবরটা পর্যন্ত জিয়ারত করতে পারিনি। আমরা জন্মদাত্রী মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারিনি। বলুন, আমরাও তো মহান সৃষ্টিকর্তার সৃষ্টি, আমাদের কি অপরাধ? কেন এমন হলো? কেন আমার ভাগ্যে আমাদের এমন হলো? আজকে যারা মেলায় এসেছেন, আমি শুধু এতটুকু বলবো, আমরা চেষ্টা করেছি হিজড়াদের পক্ষ থেকে, হিজড়া সমাজের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু উপস্থাপনা করার জন্য। যেমনি ভাবে আপনারা এখানে নেচেছেন, গেয়েছেন, আমরাও চেষ্টা করব। ভুল ত্রুটি করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমরা আপনাদেরকে হিজড়া সমাজের পক্ষ থেকে আমাদের উপস্থাপনাটা দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।